আধার কার্ড নিয়ে সমস্যা, আর এর জেরে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হলো এক পড়ুয়াকে এবং বাংলাদেশি নাগরিক বলে পড়ুয়াকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের ঘরে তাকে ঘিরে ধরে অবস্থান বিক্ষোভ দেখায় এসএফআই। যদিও নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। এবার আধার কার্ড নিয়ে সমস্যায় পড়ুয়া, সঠিক সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বিদ্যালয়। উপরন্তু আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে দূর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ে। ভর্তি হতে আসা পড়ুয়া এবং তার অভিভাবকের অভিযোগ, এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চাননি। উপরন্তু তাদের বাংলাদেশি নাগরিক বলে অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দেন। অভিযোগ, প্রধান শিক্ষক বলেন মধ্যশিক্ষা পর্ষদকে জানালেও তিনি ভর্তি নেবেন না। অভিযোগকারী ছাত্র আকাশ সরকার কি বলছেন শুনবো। কে বলেছে? তাই কবে বলেছো বাবা? আপনি যে কথাটা বলেছেন আপনি একটা বাচ্চাকে বাংলাদেশি বলেছেন, সেটা আপনারা সাংবিধানিক চেয়ারে বসে কথা বলতে পারেন না। আর ইনি ছাত্রের বাবা কি বলছেন শুনবো। সমস্যা হচ্ছে দু তিনবার আসছে, হেড স্যার বলছে আধার কার্ড অরিজিনাল না হলে ভর্তি হবে না। একটু জোরে বল, একটু জোরে বল। বলছে আধার কার্ড অরিজিনাল না হলে ভর্তি হবে না, বাংলাদেশি করে তাড়াই দিই। তোমরা তো আধারের একটা কাগজ দিয়েছিলে, একটা হ্যাঁ, ওই কাগজ দিয়েছিলাম, যেটা বানাই নিয়েছি, হাত ছাপা একটা কাগজ দেওয়া হচ্ছে। ছেলেকে জিজ্ঞাসা করে হেড স্যার বলছে অরিজিনাল কার্ড দেবো, ভর্তি হবে। একটা কথা উঠে এসেছে, তোমাদেরকে বাংলাদেশি শহর দেওয়া হয়েছে। কে বলেছো? হেড স্যার হেড স্যার তো অস্বীকার করছে। না, হেড স্যার বলেছেন যে ছেলেকে জিজ্ঞাসা করে। এছাড়া আর কি বলেছে? হেড স্যার বলেছে? হ্যাঁ বলেছে, আবার বলেছে যে পুলিশের কাছে চলে যাও, তাও ভর্তি হবে না। ঘটনা জানাজানি হতেই পড়ুয়া এবং তার অভিভাবকের সঙ্গে নিয়ে প্রধান শিক্ষককে ঘরে আটকে রেখে অবস্থান বিক্ষোভে সামিল হন এসএফআই কর্মী সমর্থকরা। ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় স্কুল চত্বরে। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেওয়া হবে, তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি, সেই কারণেই ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে। তবে যেভাবে একটি বিদ্যালয় চলাকালীন ছাত্র সংগঠনের তরফে হেডমাস্টার মশাইয়ের টেবিল চাপড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, তাতে করে পড়ুয়ারা যথেষ্ট আতঙ্কিত এবং আগামী দিনে তাদের শিক্ষার ক্ষেত্রেও অনেক অসুবিধা হবে, কারণ এই সমস্ত জিনিস প্রতিষ্ঠানে করা একদম বাঞ্ছনীয় নয়। অপরদিকে এসএফআই এর তরফে স্কুলে ঠিকমতো পঠন পাঠন না করানো, আর্থিক দুর্নীতি সহ ছাত্রছাত্রীদেরকে মারধরের অভিযোগ তোলা হয়েছে। তারা জানাচ্ছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমস্যাই জানিয়েছে তাদের। আর এই নিয়ে প্রধান শিক্ষক কি বলছেন আমরা শুনব। একেবারেই মিথ্যে কথা। কোনো ছাত্রই বাংলাদেশি বলার দায়িত্ব আমার নয়। কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে, প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাদের বাংলাদেশি পাকিস্তানি এইসব জাজমেন্ট করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার, এর দায়িত্ব আমারও নয়। ঠিক আছে, তার একটি পেপারস ছিল না, আমি বলেছি পেপারস যদি জোগাড় করো, তোমার সিটটা রয়েছে, ভর্তি করে দেবো, এবং এখনো বলছি ভর্তি করে দেবো। এবং সেই কাগজ, আজকে যে কাগজটা দেখাচ্ছে, এই কাগজটা এর আগেও দেখায়নি, এনরোলমেন্টের কাগজ দেখায়নি। এবার আমরা বলেছি, আজকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মশাই বলেছেন উনি একটা রিটেন দেবেন যে আধার কার্ডটা আমার নেই, আমার যদি আধার কার্ড জড়িত কোনো সমস্যা হয় সেটা পরবর্তীকালে আপনারা যা সিদ্ধান্ত করবেন সেটা হবে। আমরা বলেছি ভর্তি করে দেবো। আর এ নিয়ে এসএফআই নেতা সৌর্য কি বলছেন শুনবো। একটা বাচ্চাকে পান্নালাল স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে না। স্যার সমস্ত বৈধ কাগজ থাকার পরেও যা যা কাগজ বলেছেন স্যার স্বীকার করেছেন আছেন, তাকে বলা হচ্ছে সে নাকি বাংলাদেশি। রোহিত ভেমুলা 2016 সালে মারা গেছিল, আমরা তার শপথ নিয়েছি। আজকে এসএফআই স্যার চ্যালেঞ্জ করেছিলেন কে আছে দেখে নেবো, তোকে ভর্তি করায়। আজকে আমরা বাচ্চাটাকে ভর্তি করাবো, চ্যালেঞ্জ নিয়েছি। স্যার এখন যে বলছেন যে আমাদের প্রশাসনের ভয় দেখাচ্ছেন, স্যার বলছেন তোমাদের কিন্তু আমি বের করে দিতে বাধ্য হব, আমাদের প্রক্রিয়া জানা আছে। বাচ্চাটিকে ভর্তি প্রক্রিয়া স্যারের কেন আছে না? কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না? আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখব। আধার কার্ড নিয়ে সমস্যা পড়ুয়াকে বাংলাদেশের নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের ঘরে ঘিরে অবস্থান বিক্ষোভ এসএফআই কর্মী ও সমর্থকদের। প্রধান শিক্ষকের অভিযোগ অস্বীকার।
এবার আধার কার্ড নিয়ে সমস্যার মুখে সঠিক সময় সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভর্তি দিল না বিদ্যালয়। উপরন্তু আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার পান্ডালার ইনস্টিটিউশন বিদ্যালয়ে ভর্তি হতে আসা পড়ুয়া এবং তার অভিভাবকদের অভিযোগ, এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চান না। উপরন্তু তাদেরকে বাংলাদেশের নাগরিক বলে অপমান করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন এবং মধ্যশিক্ষা পর্ষদকে জানালো তিনি ভর্তি নেবেন না বলেও জানান। ঘটনাটি জানাজানি হতে পড়ুয়া তার অভিভাবককে সঙ্গে নিয়ে হেডমাস্টারের ঘরে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই কর্মীরা এবং সমর্থকরা। ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে স্কুল জুড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনি বারবার জানিয়েও এই ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন, তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে সমস্ত কাগজ আগে দেখানো হয়নি, সে কারণেই ভর্তি প্রক্রিয়ায় বিলম্ব হয়েছিল। তবে যেভাবে একটি বিদ্যালয় চলাকালীন ছাত্র সংগঠনের তরফ থেকে হেডমাস্টার মহাশয়ের টেবিল চাপে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, তাতে অনেকেই আতঙ্কিত। আগামী দিনে তাদের শিক্ষার অনেক ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ এই সমস্ত ঘটনা প্রতিষ্ঠানে করা একেবারেই বাঞ্ছনীয় নয়। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আধার কার্ড নেই সমস্যার জন্য পড়ুয়াকে বাংলাদেশের নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার যে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তিনি তা অস্বীকার করেছেন। ঘটনায় প্রধান শিক্ষকের ঘর থেকে ঘিরে অবস্থান বিক্ষোভ করে এসএফআই কর্মী সমর্থকরা। প্রধান শিক্ষকের অভিযোগ অস্বীকার করেছেন যে তিনি যে আধার কার্ডের সমস্যা, পড়ুয়াকে সঠিক সময় সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বিদ্যালয়। উপরন্তু আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের এবং তাদের ছাত্র সংগঠন একজন দলের মধ্যে। আর এতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই আধার কার্ড নিয়ে সমস্যায় পড়ুয়াকে বাংলাদেশি নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের ঘরে ঘিরে অবস্থান বিক্ষোভ দেখায় এসএফআই কর্মী সমর্থকরা। প্রধান শিক্ষকের অভিযোগ অস্বীকার করে। এবার আধার কার্ড নিয়ে সমস্যায় পড়ুয়ারা সঠিক সময় সমস্ত কাগজ না থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বলে, উপরন্তু আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ে ভর্তি হতে আসা পড়ুয়া এবং তার অভিযোগ। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।